আমার এখান থেকে একজন মানুষকে দরকার, পুরুষ মানুষ, এই এলাকায় বহু বছর যাবৎ এই তো কথা না শুনলে তো হবে না, স্লোগান দিলে হবে না, তো চুপ করতে হবে। আস্তে 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 আস্তে। এইখানে পিছন দিকে, এখানে সামনে সব ইয়াং ছেলেমেয়েরা, একটু পেছন দিকে অনেক দিন ধরে এই এলাকায় আছেন, কোনো একটি পেশার সাথে জড়িত আছেন, দিনমজুর হতে পারেন, রিক্সা চালকও হতে পারেন, ভ্যান চালকও হতে পারেন, গার্মেন্টসে কাজ করতে পারেন, ক্ষুদ্র মুদির দোকান মালিক হতে পারেন। এরকম একজন মানুষ দরকার আমার, যে এই এলাকায় থাকেন। কে আছে দেখো তো, এরকম কে আছে? যেরকম বললাম, আপনি আপনি তো আমাদের দলের সাথে যুক্ত না, আপনাকে না, আমার সাধারণ মানুষ দরকার। সাধারণ মানুষের মধ্যে থেকে দল করেন এরকম মানুষ। না, ও তো দল করে, তো আমি দল করা মানুষ চাচ্ছি না, সাধারণ মানুষ চাচ্ছি, নিরপেক্ষ মানুষ চাচ্ছি। ও পেছন দিকে দেখো, একটু মধ্যবয়সী, মাঝ বয়সী মানুষ চাচ্ছি। আপনি এই যে দুই হাত নাড়ছেন, সাদা ফোন হাতে, আপনি কি করেন? আসেন দেখি, এদিকে আসেন। ওই যে হলুদ রঙের পাঞ্জাবি পরা বোধহয়, এই যে বিজিবি সদস্য, আপনার পিছনে দেখেন একজন মানুষ আছে। হ্যাঁ, আপনার পিছনে ওই যে, না ওই যে পিছনে দুই হাত উঁচিয়েছে, দুই হাত, রাইট, না, নেক্সট টু হিম, নেক্সট বিহাইন্ড হিম, বিহাইন্ড হিম, এই যে, না এই রাইটে, হ্যাঁ এই যে, হ্যাঁ পুলিশ সদস্য যে হাত ধরেছে, পুলিশ সদস্য যার হাত ধরেছে, রাইট। আপনি আসেন তো ভাই, হ্যাঁ রাইট, ওই যে পুলিশ সদস্য যার হাত ধরেছে উনি কই যে, আসেন আপা, এদিকে আসেন। আপনি কি দল করেন? না, দল করলে হবে না, সাধারণ মানুষ দরকার। বসেন আপনি। আচ্ছা ঠিক আছে, বসেন, এদিকে আসেন, একটা চেয়ার দাও তো, দাঁড়ান দাঁড়ান, একটা চেয়ার দাও। আচ্ছা ঠিক আছে, একটা চেয়ার এখানে বসেন আপনি। আরে বাবা, পাগল হতো না, না এখন না, পরে 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 পরে, এখন ছবি না। আচ্ছা বোন, এখানে বসেন, এই চেয়ারটাতে বসেন। আচ্ছা ওই মানুষটা কোথায়? আরেকজনকে ডাকলাম যে, আরে আসলো না, ওখানে আটকে আছে কেন? এ নাই, তুমি গেলা তো। ওই তো মোটা মোটা করে মানুষটা, একটু মোটা করে, এই লোকটা নিয়ে আসো, যাও, ওই যে আসতেছে। আচ্ছা, এখন আমার একজন ছাত্র দরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোনো জায়গায় পড়ে, ছাত্র দরকার, কিন্তু অনেক দিন এই এলাকায় থাকে। একজন ছাত্র দরকার, কে আছে? রানিং স্টুডেন্ট হতে হবে, রানিং স্টুডেন্ট। হাত তুলতে হবে, হাত তুলে আমি একজনকে পিক করে নিচ্ছি। রানিং স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা কলেজ বা কোথাও পড়ে, স্টুডেন্ট হতে হবে, রানিং স্টুডেন্ট। আচ্ছা, এই এলাকার ভোটার হতে হবে, এই এলাকার ভোটার। হ্যাঁ আচ্ছা আসো, আচ্ছা আসো, আসো। হ্যাঁ, কে ভোটার না? ও ভোটার না, আপনি এখানকার ভোটার না? ও না, তাহলে হবে না, এখানকার ভোটার লাগবে, তাহলে তো হলো না, আরেকজনকে বাছাই করতে হবে। ওয়ালাইকুম আসসালাম, আসেন, এখানে একটা চেয়ার দাও, একটা প্লাস্টিকের চেয়ার বা লোহার চেয়ার, যেটাই হোক একটা দাও। আচ্ছা বসো এখানে। আচ্ছা এই দাঁড়ান, নাম কি আপনার? এক মিনিট, এই দাঁড়ান না ভাই, কথা শুনতে বলতে দেন। মোহাম্মদ জুয়েল। বাড়ি কোথায়? বাড়ি বরিশাল। এখানে কই থাকেন? এখানে বেনারসি মাঠ। বেনারসি মাঠ কোন দিকে? এই যে ডাইন সাইডে। ডান সাইডে। জি, বেনারসি মাঠে। কি করেন? আমি ভ্যান চালাই, ভ্যান চালক। কতদিন থাকেন এখানে? প্রায় তো 30 বছর যাবত। এই লোক এই এলাকার মানুষ দেখেছেন কেউ কেউ? ঠিক আছে, ঠিক বলছে। আচ্ছা, আপনাদেরই তো একজন না?
মানে আমাদেরই একজন, আমিও এলাকার ভোটার, আপনি এখানকার ভোটার? জি ভোটার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আপনি আমাকে এদিকে সামনে আসেন, আপনি আমাকে এখন বলেন, এই এলাকায় তো আমি প্রার্থী, বিএনপির প্রার্থী, জি জি এখন শুধু এসে তো বক্তৃতা দিলে চলবে না। জি না। আমার কাছে কি আসে, কারণ আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হই, ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আপনি এলাকার উন্নয়ন চান না, এলাকার মানুষ হিসাবে। ইনশাল্লাহ আমাদের তো এখানে এখন বস্তি তাহলে বাসী আমাকে সবার বলেন উন্নয়ন কি চাই। সমস্যা, এই এলাকার কি করতে হবে, কি কি প্রয়োজন? এই এলাকায় আমরা একটা বস্তিবাসী, এখানে আমাদের একটা এটা বস্তি কাছে আছে, নিতে হবে, কাছে নেন। আমরা বস্তিতে থাকি, বসবাস করি। এখানে অনেক খেটে খাওয়া মানুষ আছে আমাদের মতো, ওনাদের এই বস্তিবাসীর মূল চাওয়াটা কি আপনাদের, কি জি সমস্যা? মূল চাওয়াটা হলো আপনাদের সরকার হতে পারে তাহলে আমাদেরকে একটা পণ্য বসানোর কারণে একটা ব্যবস্থা করে দিতে হবে, এইটা হলো আমাদের চাওয়া। এটা মূল চাওয়া। এখানে আমরা বস্তিবাসী। আচ্ছা আপনার নাম কি বললেন? আমার নাম মোহাম্মদ জুয়েল। জুয়েল। জুয়েলের এই যে বললো পুনর্বাসনের ব্যবস্থাটা মূল চাওয়ার মধ্যে, এইটার সাথে কারা কারা আপনারা একমত? হাত তুলেন তো, এই এলাকার মানুষ কারা কারা একমত? এইদিকে আপনারা একমত জুয়েলের সাথে? এদিকে একমত? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপরে পুনর্বাসন গেল, আরেকটা আর হলো আমাদের এখানে যারা গরিব মানুষ আছে, অনেক খেটে খাওয়া মানুষ আছে, ওনাদেরকে সহযোগিতা করতে হবে। কি এবং করতে হবে? কি? ভয় পাবার কিছু নাই, হ্যাঁ ধীরে সুস্থে সাহস করে হ্যাঁ। বলুন, কোনো ভয় পাওয়ার ঘাবড়ানোর কিছু নাই, কেউ কিছু বলবে না। জি না জি না। বলেন কি সমস্যা আছে? সমস্যা স্যার এই রাস্তাঘাটের সমস্যা আছে? রাস্তাঘাটে অনেক সমস্যা আছে, আমাদের ভিতরে রাস্তাঘাট ভাঙাচোরা আছে, এগুলো ঠিক করতে হবে, ঠিক করতে হবে। উন্নয়ন করতে হবে। কিন্তু জি। মূল সমস্যা কি? পুনর্বাসন। জি জি আমাদের মূল সমস্যা হলো বস্তিবাসীর পুনর্বাসন প্রকল্প করতে আচ্ছা, হবে, ঠিক আছে। এইটাই মূল সমস্যা। ওকে আচ্ছা এবার বসেন আপনি। আচ্ছা বোন আপনি আসেন, আপনি কি এলাকার ভোটার? এটা ধরেন, মাইকটা নেন, এই মাইকটা ধরেন। আপনি এলাকার ভোটার? ভাইয়া আমি এলাকার ভোটার না। ভোটার না? না মিথ্যা কথা তাহলে- বলবো না, আমি আসছি আপনাকে শুধু একটু দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ভোটার না? একটা নজর আপনাকে দেখার জন্য। আচ্ছা আমি এখন এই দেখেছেন? বুঝি- জি আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ। এখন বসেন, তাহলে আপনাকে জিজ্ঞেস করবো না, তাহলে আমি চলে যাব। আপনি চলে যান। জি থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, কিন্তু মা বোনদের মধ্যে থেকে একজনকে প্রয়োজন আমার, যে এই এলাকার ভোটার। স্টুডেন্ট? স্টুডেন্ট স্টুডেন্ট না? আচ্ছা ঠিক আছে, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা নাও, তুমি স্টুডেন্ট? হ্যাঁ আমি স্টুডেন্ট। কোথায় পড়ো? আমি ইউনিভার্সিটি অফ এশিয়া এটা কাছে নিতে হবে। হ্যাঁ, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের স্টুডেন্ট, ইংলিশ আচ্ছা ডিপার্টমেন্টে। এটা কোথায়? এটা হচ্ছে ফার্ম গেট, গ্রিন রোডের এখানে আচ্ছা। পান্থপথে। তুমি এখানে কোথায় থাকো? আমি এখানে পুরান কচু খেতে থাকি। পুরান কচুকেতে? জি, এটা তো ভাষানটেকের বাইরে পড়লো। ক্যান্টনমেন্টের অপোজিটে পুরান কচু ক্ষেত, মুসলিম তাহলে মডার্ন তুমি কি এরিয়াটা। ভাষানটেকের সমস্যা কি জানো? আমাদের এইদিকে তো স্লাম এরিয়া, মানে মানে বলতে বস্তি এরিয়াটা বেশি, তো সাধারণ মানুষের মানে আমাদের ক্যান্টনমেন্টের ভিতরের এরিয়াটা খুব সুন্দর, গুছানো পরিবেশ, সুন্দর পরিবেশ। তো এই দিকের পরিবেশটা যদি আরেকটু সুন্দর হতো, সেক্ষেত্রে আমাদের মানে পুরো জোনটা একই রকম দেখা যেত, সুন্দর দেখা যেত, মানে যাতে সবাই বলে যে ক্যান্টনমেন্ট এরিয়াটা বা কচুক্ষেত এরিয়াটা, ভাষানটেক এরিয়াটা 17 আসনের অন্তর্ভুক্ত আছে, এটা দেখতেও ভালো লাগবে, মানুষের কাছে বলতেও ভালো লাগবে। আচ্ছা তোমার নামই তো জিজ্ঞেস করিনি। আমার নাম হেনা আক্তার মিম। আমার বাবা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আচ্ছা। ফেরদৌস আহমেদ। আচ্ছা এই যে আমাদের এই বোন একটা কথা বললো, এইটার সাথে মোটামুটি কি আপনারা এই এলাকাবাসী একমত? একমত, ঠিক বলছে? আচ্ছা ঠিক আছে, ওকে বসো তুমি এবার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন না, আপনি আসেন। আপনি এলাকার ভোটার? ক্যান্টনমেন্টের ভোটার। আমি যাচ্ছি এইখানকার ভোটার, এইখানকার মানুষ। বসেন আপনি, আসেন এদিকে আসেন। এই ভাষানটেকের ভোটার আপনি? হ্যাঁ, ক্যান্টনমেন্ট আমার নির্বাচনী এলাকা জানি, কিন্তু আমি এই ভাষানটেকবাসী যাচ্ছি, এইখানকার মানুষ যাচ্ছি। বাট আপনি এইখানকার না, তাহলে আমি পরে কথা বলবো আপনার সাথে। বোন এদিকে আসেন। ওয়ালাইকুম সালাম। আপনি এই এলাকার ভোটার? কোন জায়গায় বাড়ি? ধরেন এটা, হ্যাঁ এটা ধরেন, 95 ওয়ার্ড। জি। আপনার নামটা কি? আমার নাম লিলি। এটা কাছে নিতে হবে মাই। আমার নাম লিলি। আচ্ছা, উনি 95 নম্বর ওয়ার্ডের, 95 ওয়ার্ড নম্বর ওয়ার্ড তো ভাষানটেকের মধ্যে পড়লো না? হ্যাঁ। আচ্ছা, তো এখন বোন আমাকে একটু আপনি বলেন, আমরা জুয়েলের কথা শুনেছি একটু আগে, জুয়েল যে বলে গেল ওইখানেই থাকে,
তো এই এলাকার মূল সমস্যাটা কি? জি এখানে স্যার কি আমরা করতে হবে? বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে, আমি ইনশাল্লাহ আপনাদের ভোটে জিতলে কি করতে হবে? মূল কাজটা কি করতে হবে? আসসালামু আলাইকুম। আমরা বস্তিবাসী, আমাদের মানে আমাদের কিছুই নেই। আমরা চাই যে আমাদের একটা পুনর্বাসন হোক। আর আমরা বলছিলেন যে আমাদের ফ্যামিলি কার্ড দিবেন, তাই আমরা এই জন্য আপনার কাছে আসছি। ফ্যামিলি কার্ড চাই, গার্মেন্টসে চাকরি করতে। জি এই যে ফ্যামিলি কার্ড, এটা প্রত্যেক ওনার মতন প্রত্যেক মা এরকম একটি ফ্যামিলি কার্ড পাবে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে। স্যার আমরা এটাই চাই। আমাদের দেশ বাড়ি নেই, নদীতে সব চলে গেছে। আমরা চাঁদপুর ছিলাম, আমাদের কিন্তু এটাতে চাঁদপুরে নেই। ফ্যামিলি কার্ড তো শুধু আমরা- এক মিনিট বোন, ফ্যামিলি কার্ড তো ইনশাল্লাহ আপনার মতন যারা মা তাদের সকলে পাবে সারা হ্যাঁ বাংলাদেশে। ইনশাআল্লাহ আমরা কিন্তু- সবাই ফ্যামিলি কার্ড পাবে ইনশাআল্লাহ। কিন্তু এলাকার কি সমস্যা এটা বলতে হবে তো। এলাকায় আমাদের বাড়িঘর নেই। আমরা একটা পুনর্বাসন চাইছিলাম, যদি আমাদের পুনর্বাসন দেন তাহলে আমরা সবাই আর কি আনন্দ পাবো, খুশি পাবো। আপনার যদি আমরা ভোট যদি জয়যুক্ত করতে পারি তাহলে আমাদেরকে পুনর্বাসন দিবেন। তাহলে জয়যুক্ত করেন। জয়যুক্ত ইনশাআল্লাহ করবো, আমরা বিপুল ভোটে পাস করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি নাম তোমার? আমার নাম হচ্ছে শান্তা। তুমি এখানকার ভোটার? জি আমি এখানকার ভোটার। আচ্ছা, তুমি কি বলতে চাচ্ছ বলো এবার। আমি হচ্ছে গৃহিণী। তো আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে পাশ করে বের হয়েছি। তো আমাদের মেয়েদের জন্য কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই এখানে। তো আমরা চাই মানে এই ভাষানটেক ভাষানটেক এলাকায়। আচ্ছা আচ্ছা। এই কি জি। মহিলাদের জন্য কর্মসংস্থানের জি ব্যবস্থা করা উচিত। মহিলাদের জন্য কর্মসংস্থানের আচ্ছা। ব্যবস্থা করার জন্য আর কি আপনার কাছে। কিন্তু এলাকার সমস্যা কি? অন্যরা যারা বলেছে মোটামুটি সেটাই জি সেটাই মূল এলাকার সমস্যা হচ্ছে আমাদের মানে ক্যান্টনমেন্ট এলাকায় হচ্ছে আমরা সিভিল যারা আছি তারা মানে ভালোভাবে ঢুকতে পারি না, চলাচল করতে পারি না, মানে আমাদের স্বাধীনতা নাই। তো এটার জন্য যদি আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করতেন। সমস্যা। আচ্ছা ঠিক যারা আছে। সিভিল যারা আছে আমরা ভাষানটেক এলাকা, তারা ক্যান্টনমেন্টে ঢুকতে অনেক অসুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, সেটা একটা সিকিউরিটির ব্যাপার হয়তো আছে, সেটা জি, জি, ক্যান্টনমেন্ট জি, অথরিটি জি, যারা জি, আছে জি। তাদের সাথে কথা বলে দেখতে হবে জি। তারা কতটুকু এলাকা করে, জি। সেটা হচ্ছে অন্য একটা বিষয়। জি। কিন্তু আপনার মতে এলাকার সমস্যা কি কি? এক হচ্ছে মহিলাদের জি কর্মসংস্থান, মহিলাদের আর কর্মসংস্থান। আর হচ্ছে আমরা যেমন গৃহিণী, তো আমাদের তো তেমন ইনকাম নেই, আমাদের হাজবেন্ডের তো তেমন ইনকাম নেই। তো আমাদের জন্য যদি কোনো একটা ব্যবস্থা করা হতো, যে কার্ড ফ্যামিলি কার্ড দিচ্ছেন, যেমন রেশন কার্ডের একটা ব্যবস্থা করা হইলে অনেক আচ্ছা উন্নত হইতো। আপনি কোথায় লেখাপড়া করেছেন বললেন? আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে। আদমজি ক্যান্টনমেন্ট। আচ্ছা, তো ফ্যামিলি কার্ড যখন বলছেন আপনি, জি। এ ভাই কথা বললে কিন্তু শোনা যাবে না, আমাদের আলোচনাটা শুনতে হবে ভাই আপনাদেরকে। আচ্ছা ফ্যামিলি কার্ডটা আমরা এতদিন কোনো সুবিধা পাইনি। ফ্যামিলি কার্ড, রেশন কার্ড, অনেক কার্ডই হয়েছিল এতদিন, সব সুবিধা থেকে বঞ্চিত ছিলাম ফ্যামিলি আমরা। কার্ড আগে কেউ দেয়া নিত? না, রেশন কার্ড দিয়েছিল। রেশন কার্ড তো অন্য জি জিনিস, দিয়েছিল। আচ্ছা, তো ফ্যামিলি কার্ড যখন বললেন, এই যে ফ্যামিলি কার্ডের এটা হচ্ছে স্যাম্পল, জি এটা তো এখন আমরা একটা স্যাম্পল বানিয়েছি, ইনশাআল্লাহ জি, সরকার জি। গঠন করলে জি। এরকম সরকার থেকে দিবে। জি তো ফ্যামিলি কার্ডটাতে ফ্যামিলি কার্ড পেলে জি। আপনার মতন একজন নারীর কি সুবিধা হবে বলে আপনি মনে করেন? ফ্যামিলি কার্ডটা পেলে আমাদের অনেক সুবিধাই হবে। যেমন এটার মধ্যে তো অনেক আমরা এখানে কি দিব আগে বলে দেই। হ্যাঁ, জি, বলেন। মা বোনেরা আপনারা একটু খেয়াল করেন, ভাইরা আপনারাও শুনেন একটু সবাই। এই ফ্যামিলি কার্ডটা আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করলে বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে, গড়ে 5 জনের 6 জন সদস্য ধরে 4 কোটি পরিবার সারা দেশে আছে। এই পরিবারগুলোকে বিশেষ করে ভাষান থেকে যেই পরিবারগুলো থাকেন সাধারণত, সেরকম যত পরিবার আছে বাংলাদেশে আমরা চেষ্টা করব সবাইকে দিতে। এখন এই কার্ডের মাধ্যমে আমরা একজন নারীকে, যার সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, এরকম একজন নারীকে আমরা মাসে 2 থেকে 2,500 টাকা দিব, অথবা সম পরিমাণের প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আছে সেগুলো দিব। জি। ঠিক আছে? তা আপনাকে যদি ধরেন, আপনাকে যদি এরকম একটা সুবিধা আপনি পান, তাহলে কি সুবিধাটা হবে আপনার? আপনি তো 2,500 টাকা আপনি মাসে পেলেন, জি, জি। অথবা 2,500 টাকার সম পরিমাণ মূল্যের আপনি জি। প্রয়োজনীয় খাদ্য যেটা এসেনশিয়াল ফুড আইটেম যেগুলো সেগুলো পেলেন, ফুড আইটেম আমরা তাহলে আপনার কি সুবিধাটা হবে? আমার তো অনেক সুবিধাই হবে। যেমন সংসারের কাজে আর কি এটা মানে অনেক টাকা আর কি সেভ হবে আমাদের। মাসিক একটা টাকা মাত্র আমাদের তো 2,500 টাকা, কি সেভ? অনেক এই 2,500 টাকার মধ্যে আমরা চাল কিনতে পারবো, তেল কিনতে পারবো, ডাল কিনতে পারবো, অনেক কিছুই কিনতে পারবো। তাই আপনারা কি একমত? কি মা বোনেরা ওনার সাথে একমত আপনারা? আচ্ছা, কিন্তু একমত যদি হন তাহলে এক মিনিট যদি একমত হন এবং
আপনারা যারা পুরুষ ভাইরা আছেন, আপনারা যদি চান আপনার মা বা আপনার স্ত্রীর হাতে এরকম একটি ফ্যামিলি কার্ড পৌঁছক, বা আপনার বোন যে সংসার করছে তার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাক, আমরা ফ্যামিলি কার্ড দেই, এইটা যদি চান তাহলে তো দুটো কাজ করতে হবে। এক, এখান থেকে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। দুই, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলতে হবে সারা বাংলাদেশে ধানের শীষকে জয়যুক্ত করার জন্য। ইনশাআল্লাহ। তাহলেই তো একমাত্র ফ্যামিলি কার্ড দেওয়া সম্ভব হবে, তাই না?